ওকে, আমাদের হচ্ছে এটা দ্বিতীয় রেকর্ড, ঠিক আছে? কারণ হচ্ছে একসাথে দেখা যাচ্ছে যদি 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন হয় তখন আপলোড একটু সমস্যা হয়, তো এই জন্য আমরা 2টা পার্ট করে আপলোড করব। যাই হোক, এখন যেটা, এগুলো হচ্ছে কমন প্যাটার্ন, এগুলো মার্কেটে আপনি দেখবেন, আর এগুলোর অ্যাকুরেসি অনেক সুন্দর কাজ করে। ওকে, এটা হচ্ছে হ্যামার, আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, মানে উল্টে হ্যামার যেটাকে বলে। তো নামের দরকার নেই, আপনি নাম জানান, আমি আবার বলছি নাম জানার আপনার দরকার নেই, আপনি শুধু কাজ জানতে হবে। আপনি দেখে মার্কেটে প্যাটার্নটা চিনলেই হইল, নাম জানার আপনার দরকার নাই। তো এখানে দেখেন একই একই নিয়ম, মার্কেট গ্রিন হলে নিচ থেকে ক্লোজ হয়, উপরে গিয়ে ক্লোজ দেয়। তো এখানে দেখেন মার্কেটটা এখানে আসছে, এখানে এসে আসছে, এখান থেকে আবার হচ্ছে বাইরে অ্যাক্টিভ হয়েছে, এবং মার্কেটটা শেষ পর্যন্ত কোথায়, এখানে এসে ক্লোজ দিচ্ছে। ঠিক আছে, এখানে বাইরে আবার সেলার এখানে আনছে, বাইরে আবার এখানে এসে এখান থেকে নিয়ে এসে এখানে এসে ক্লোজ দিচ্ছে, এই যে উপরে। তার মানে কি, দিন শেষে এখানে সেলার বাইরে মারামারি করে বাইরে টিকে আছে। তো এখানেও সেম টু সেম, এই যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেনে উপরে নিয়ে গেছে, মানে একদম অনেক উপরে নিয়ে গেছে। ঠিক আছে, তো এত উপরে নিয়ে যাওয়ার পরেও মার্কেট কিন্তু উপরে না গিয়ে আবার বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তো এখানে হচ্ছে বায়াররা সেলাররা মারামারি করছে, কিন্তু দিন শেষে এখানে বায়াররা টিকে আছে। আচ্ছা, এখন হচ্ছে এই টাইপের ক্যান্ডেল মার্কেটে, এখানে হচ্ছে ধরেন একটা স্ট্রং, আচ্ছা এখানে একটা লেভেল, দুইটা লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল। তো মার্কেটে ধরেন এখানে এভাবে করে উঠতেছে 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 উঠতেছে, ঠিক আছে। তো উঠতে উঠতে ধরেন মার্কেট তার লেভেলে এসে, রেজিস্ট্যান্স লেভেলে এসে এরকম যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল কোথায় এসে বলছি, মার্কেট রেজিস্ট্যান্সে এসে যদি এরকম একটা ক্যান্ডেল, আচ্ছা রেজিস্ট্যান্সের আগে হচ্ছে আমি এখানে একটু আবার ক্লিয়ার করে দিই, ওকে। ধরেন এই যে মিডল পয়েন্টে হুট করে কিছু পরিমাণ সেলার এখানে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার পরে আবার হচ্ছে এখানে কিছু পরিমাণ বায়ার এখানে অ্যাক্টিভ আছে, সেলাররা এখানে এখানে মারামারি করে তাদের শক্তি হারাই ফেলছে, এবং দিন শেষে মার্কেটে কিন্তু আবার বায়ার রেট টিকে আছে। তো এরকম প্যাটার্নটা যদি মার্কেটে এরকম মিডল পয়েন্টে হয়ে থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 85%, 80 থেকে 85% পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আচ্ছা, এরপর যদি মার্কেট এখানে আস্তে আস্তে উপরে এসে তার এই লেভেলে এসে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, মার্কেট তার গ্রিন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বাট পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি হচ্ছে 80 থেকে 85%। কি বলছি, রেড হবে কেন? কারণ হচ্ছে এখানে অলরেডি তার হচ্ছে যে বায়ার এবং সেলাররা মারামারি করছে, তার রিজন হচ্ছে এখানে যেহেতু একটা লেভেল চলে আসছে, বায়ার অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়ে নিচে আনার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে মার্কেট চেষ্টা করছে যে না, কিছু পরিমাণ যেহেতু লেভেলটা এখন উপরে, কিছু পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটটার দিন শেষে এই লেভেল এসে যখনই ক্লোজ দিচ্ছে, তখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা অ্যাকুরেসি 80 থেকে 85%। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যদি এই ক্যান্ডেলটা এখানে তৈরি না হয়ে এখানে তৈরি হয়, ধরেন এখানে রেড হয়ে হয়ে নামতেছে, ওকে একটু ওয়েট করি আমি। আচ্ছা, ধর এখানে রেড হয়ে হয়ে নামতেছে, এখানে এভাবে। তো এটা যদি এইভাবে হচ্ছে কোথায় এসে ওপেন হয়, রেজিস্ট্যান্সে এসে, সাপোর্ট এসে যদি ওপেন হয়, তখন তার মানে কি বুঝতেছি আমরা, মার্কেটটা এখানে সেলাররা আসার পরে এখানে একটা লেভেল আছে, এখানে অবশ্যই রেড বা হচ্ছে সেলাররা উইক হবে, আমি এখানে যদিও রেডে উইক আগে নিই, যাই হোক। তো উইক হওয়ার পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল যখন হচ্ছে মার্কেটে এসে, যদি আপনি এরকম একটা ক্যান্ডেল দেখেন যেটা হচ্ছে নিচের দিকে উইক, সেলাররা অনেক দূর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে বাইরেরা তো অ্যাক্টিভ হয়েছে এবং হচ্ছে খুবই সুন্দরভাবে উপরে এসে মার্কেটে ক্লোজ দিছে, এবং শ্যাডোটা অনেক বড়, সেলাররা অনেক দূর নিয়ে গেছে, কিন্তু সেলাররা কোনোভাবে এখানে টিকতে পারেনি, দিন শেষে বাইরেরা এখানে এসে ক্লোজ দিছে। তখন এরকম টাইপের ক্যান্ডেলের ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা অ্যাকুরেসি 95%। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো কোনটা সাপোর্টে আমি অ্যাকুরেসি কেমন দিচ্ছি, কোনটা রেজিস্ট্যান্সে অ্যাকুরেসি কেমন দিচ্ছি, অবশ্যই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে। ঠিক আছে, সো ইনভার্টেড হ্যামারও মোটামুটি একইভাবে কাজ করবে, হালকা একটু ভিন্ন আছে।
ওকে, মার্কেট একটা লেভেল ফলো করে এভাবে উঠতেছে 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 উঠতেছে। হ্যামারের শ্যাডোটা নিচের দিকে ছিল, আর ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে এভাবে হবে। এরকম কোনো ক্যান্ডেল যদি মার্কেট তার এই যে রেজিস্ট্যান্স লেভেলে এসে হয়, তার মানে কি এখানে আমরা কি বুঝতেছি প্রথমে ওইটা একটু বুঝি। এখানে বায়ার সেলাররা মারামারি করছে, এখানে হচ্ছে বায়ারও অনেক উপরে নেওয়ার চেষ্টা করছে, যেহেতু মার্কেটে একটা লেভেলও আছে ওই অনুযায়ী সেলাররা আবার এখানে মার্কেটে এসে এই যে এখানে এসে ক্লোজ দিছে। তার মানে কি এখানে সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, যদি এখানে গ্রিন বড়ি কিন্তু তারপরেও সেলাররা অ্যাক্টিভ, যেহেতু আবার লেভেলও আছে। তো এরকম ক্যান্ডেল যদি মার্কেটের এরকম রেজিস্ট্যান্স জোনে এসে তৈরি হয়, তখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটার অ্যাকুরেসি আপনি ধরে নিতে পারেন 80 থেকে 85%। পরবর্তী ক্যান্ডেল রেড হবে, গ্রিন কিন্তু না। ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেল কি হবে? রেড হবে। বুঝেন কিন্তু, আবার গ্রিনে বাইরের না, পরবর্তী ক্যান্ডেল রেড হবে। আরে বাবা রে, ওয়েট, হ্যাঁ পরবর্তী ক্যান্ডেল রেড হবে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু ধরেন যদি এরকম হইতো, এখানে এসে এভাবে এসে, ওয়েট, আরে চলে গেল, জিনিসটা খুবই দুঃখজনক। যাই হোক, আমি আবার ড্রয়িং করে এখানে হালকা করে দেখাই দিচ্ছি, ব্যাপার না, যাইতেই পারে। আচ্ছা, ছেলেরা নামতেছে এখানে, এই যে কেমন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম একটা ইনভার্টেড হ্যামার এখানে যদি তৈরি হয়, কোথায় এসে আপনার হচ্ছে এরকম জায়গা, যেখানে হচ্ছে আপনার এখান থেকে মার্কেট হচ্ছে ওপেন হয়েছে, এই যে নিচ থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে সর্বপ্রথম এখান পর্যন্ত আনছে, এবং হচ্ছে দিন শেষে আবার সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তার মানে কি এখানে অলরেডি এখনও সেলাররা কিন্তু ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে। তো এরকম একটা ক্যান্ডেল যদি মার্কেটে তার সাপোর্ট লেভেলে এসে তৈরি হয়, সেই ক্ষেত্রে তার পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এটার অ্যাকুরেসি থাকবে আপনার হচ্ছে মোটামুটি 80 থেকে 85%। ক্লিয়ার? কিন্তু আবার যদি এটা এই সেম ক্যান্ডেলটাই যদি এখানে এসে তৈরি হয়, এই যে সরি, এখানে এসে তৈরি হয়, এখানে এসে তৈরি হয়, তখন তার পরবর্তী ক্যান্ডেল কোনো গ্রিনের সম্ভাবনা থাকে না, একদম নাই বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো গ্রিনের সম্ভাবনা থাকে না, তবে পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটার অ্যাকুরেসি থাকে 80 থেকে 85%। বোঝাতে পারছি? তো আশা করি এই জিনিসটা, এই প্যাটার্নটাও আমি বুঝে দিতে পারছি। ওকে, আমি আবারও বলতেছি, হয়তোবা ক্লাসটা আজকের একটু জটিল লাগতে পারে, যেহেতু হচ্ছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে প্রথম ক্লাস, একটু জটিল লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা অবশ্যই ক্লাসটা দেখে বেশি বেশি যেই প্যাটার্নটা আমি যেখানে শেখাইছি, যেভাবে বুঝাইছি, একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। ডেমোতে একটু প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে লং বুলিশ এবং শর্ট বুলিশ। ঠিক আছে, কেন বলা হয়েছে লং বুলিশ? প্রথমত হচ্ছে আমরা জানি বুলিশ কেন বলা হয়েছে, এবং হচ্ছে বেয়ারিশ কেন বলা হয়। তো যেহেতু একটা গ্রিন বা হচ্ছে বায়াররা থাকে, এই জন্য এটাকে বুলিশ বলা হয়। তো বুলিশ এখানে দেখেন লং বুলিশ, এটা কিন্তু খুবই স্ট্রং একটা লং বুলিশ দেখেন, কিন্তু এটার উপর এবং নিচে হালকা পরিমাণ উইক আছে। যদি এটাকে আমরা 5 ভাগে ভাগ করি, তাহলে দেখাচ্ছে এখানে 0.5% থাকবে, 0.5%, এখানে 0.5%। তার মানে ওভারঅল ধরতে পারেন যে 1% এখানে খাইছে, আর বাকি 60% এই মেইন বডির ভিতরে আছে এখানে। তার মানে কি এটা খুবই স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটার এখানে এবং এখানে কিছু পরিমাণ সেলার আছে, যার কারণে এটাকে লং বুলিশ বলা হয়েছে। আর এখানে যদি শর্ট বুলিশ আমরা আসি, শর্ট বুলিশে দেখেন এখান থেকে এখানে যে ক্যান্ডেলটা, এখানে যদি আমরা 1% ধরি এবং এখানেও যদি 1% ধরি, তাহলে ওভারঅলে আমাদের 2% হচ্ছে সেলার আছে, আর এখানে মেইন বডিতে 3% এটা হচ্ছে বায়ার। তার মানে কি দিন শেষে এটাও কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটার মেইন বডিতেও কিন্তু বায়াররা খুবই স্ট্রংলি অ্যাক্টিভ আছে। তো এখানে এটাকে লং বুলিশ বলা হয়েছে, কারণ এখানে এটার তুলনায় বায়াররা একটু বেশি, আর এটার তুলনায় বায়াররা একটু কম, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে লং বুলিশ ক্যান্ডেল, এটাকে বলা হয় হচ্ছে শর্ট বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, ওকে। এই টাইপের ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে দেখাই। ধরেন একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। ওয়েট করি।
আচ্ছা, আমরা কিন্তু আজকে ক্যান্ডেল পরিস্থিতি করাইতে গিয়ে আমি কিন্তু প্যাটার্ন সহ পড়াই দিচ্ছি। এই জন্য হচ্ছে হয়তোবা অনেকের একটু আপনার কনফিউশনে পড়ে যাবেন, যেটা আমি শুরুতে বলছি যে আমি বেশি একটু অ্যাডভান্সে ঢুকে গেছি আজকের ক্লাসে হচ্ছে। যাই হোক, সমস্যা নাই। আপনারা অবশ্যই ক্লাস না বুঝলে 2-3 বার করে দেখবেন আজকে। আর ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেছি। শুধুমাত্র আজকে ক্যান্ডেল পরিস্থিতিটা ছিল, কিন্তু এরপর আমি হচ্ছে অ্যানালাইজ সহ বুঝাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে অ্যাটলিস্ট একটু হয়তোবা কষ্ট হলেও 2-1 বার দেখলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আমি চাচ্ছি যে একসাথে পরিস্থিতির সাথে যদি বুঝাই দিই তাহলে জিনিসটা হয়তো একটু ভালোভাবে আপনাদের হয়তো একটু শুরুর দিকে হয়তো একটু এখন ঝামেলা মনে হবে, কিন্তু 2-1 বার দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, তো এরকম ক্যান্ডেল যদি মার্কেট রেজিস্ট্যান্সে এসে হয়, এরকম রেজিস্ট্যান্সে এসে হয় আপনাদের, আবার এরপরে ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি দিব 50%। কারণ রেজিস্ট্যান্সে এসে যত স্ট্রং গ্রিন হোক কখনোই আপনার হচ্ছে আপ ডিরেকশনের জন্য নর্মালি ট্রেড প্লেস করা দরকার নেই, যেহেতু রেজিস্ট্যান্সে এসে চলে আসছে এখানে, আবার তার লেভেল ব্রেকডাউন করে আবার রেড হইতে পারে। কিন্তু কোনো একটা মার্কেট যদি এরকম এখান থেকে ধরেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাই, রেড হয়ে হয়ে এভাবে নামছে, হ্যাঁ ধরেন আমি দেখাচ্ছি আর কি, এভাবে এখানে নামছে, নামার পরে এখানে এসে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেটা লং বুলিশ বা শর্ট বুলিশ, ধরেন আমরা আগে শর্ট বুলিশটাই বোঝাচ্ছি। একটা যদি শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 90 থেকে 95%, 90 থেকে 95%, ক্লিয়ার? আর যদি এটা লং বুলিশ হয়, এই লং বুলিশটা যদি হয়, তখন এটার অ্যাকুরেসি 99%। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে, যদি এটা লং বুলিশ হয় তখন এটার অ্যাকুরেসি থাকবে 95 থেকে 99%, ক্লিয়ার?